এখানে কিন্তু কোরআন শব্দ উচ্চারণ করে নাই। মোল্লারা বানায়, ওহাবিরা বানায় কোরআন, মহানবী উচ্চারণ করছে কেতাব। কোরআন খোলেন, কোরআনে কেতাবকে কোরআন বলা হয় নাই, আর কোরআনকে কেতাব বলা হয় নাই। কোরআন এক জিনিস, কেতাব আরেক জিনিস। কোরআন আর কেতাবের মধ্যে অনেক পার্থক্য। কোরআনুল মাজিদ নিজেই বলতেছে, আমি কেতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখছি, আমি কেতাবের মধ্যে কোরআনকে রেখে দিয়েছি। কেতাবের মধ্যে কোরআন থাকে, কোরআনের মধ্যে কিতাব থাকে না। তাহলে কেতাব কি সেটা জানেন। এখন কেতাব যে মৌলবী সাহেবরা কোরআন বানায়, একটা জিনিস চিন্তা করেন, যখন মহানবী ভাষণ দিতেছেন, ওই ভাষণের সময়ও কোরআনের আয়াত নাজিল হওয়া কি হচ্ছে, বাকি রয়েছে। যে ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতুল ইসলামা দীনা, আমি আজকে আপনার দিনকে মনোনীত করলাম। এই ভাষণের পরে কিন্তু এই আয়াত নাজিল, আগে না। তাহলে মহানবী আয়াত নাজিল হওয়ার আগেই বলতেছে আমি কেতাব রাইখে গেলাম। আবার কোরআন খেয়াল করেন, মুসা নবীরে কইতাছে আল্লাহ, ঈসা নবীরে আল্লাহ কইতাছে, ঈসা নবীকে বলতেছে, যখন ভূমিষ্ঠ হয়েছে ঈসা নবী 3 দিনের মাত্র, তখন বলতেছে ঈসা নবী কোরআন সূরা মরিয়ম খুলেন, সূরা আম্বিয়া খুলেন, সূরা আল ইমরান খুলেন। সূরা মরিয়মের মধ্যে দেখবেন বলতেছে ইন্নী আনা আব্দুল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা, আমি কিতাব নিয়ে এসেছি। কোন কিতাব লই আইলো? ঈসা নবী কি মারপেটের থেকে কোনো বই হাতে কইরা বেরিয়েছে? না, আমি কিতাব নিয়ে এসেছি। আমি একটা না, 3-3টা কিতাব নিয়ে এসেছি, কিতাবের জ্ঞান, 3-3টা কিতাবের জ্ঞান, তাওরাত, জবরুত, ইনজিল। তাহলে এইখানে কিন্তু কিতাব বলতে আমরা যে বইকে বুঝি, বই কিন্তু কিতাব বলা হয় না আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় বইকে কিতাব বলা হয় নাই। এখন মহানবী যে বলল আমি কিতাব রাইখে গেলাম তোমাদের মাঝে, আল্লাহর কিতাব, সেই কিতাব কি? যখন মহানবী এই ভাষণ দেয় তখন তো কোরআন লিপিবদ্ধ হয় নাই কাগজের মধ্যে, কালির মধ্যে। করা হয়েছে, তাই নয় কি? তাহলে মহানবী তো গাদিরে ঘুমে এইরকম একটা বই হাতে নিয়া, কিংবা এই কোরআন নামক সহিফাকে হাতে নিয়ে, তো কাগজের যে মেজাজি কোরআন, কালির যে মেজাজি কোরআন, এই কোরআন হাতে নিয়ে বলে না এই কোরআন কিতাব রাইখা গেলাম। আল্লাহ হাবিব বলছে আমি কিতাব রাখলাম আর ইতরাত রাখলাম, কারণ কিতাব আর ইতরাত একসাথে চলে। কিতাব আর ইতরাত কখনো আলাদা না। কেতাবের মধ্যেই ইতরাত থাকে আর ইতরাতের মধ্যেই কেতাব আছে। তো এই কেতাব আর আমি বংশ রাখলাম। তখন বলল সবাই তোই যে তাহলে নবীর বংশ কে? তখন মহানবী মাওলা আলীর হাত ধরে, ডাইন পাশে মাওলা আলী দাঁড়ানো ছিল, মাওলা আলীর হাত মোবারক ধরে এইভাবে ঝুলন্ত উঁচা কইরা ধরছে, ওইয়ে এইভাবে উঁচা কইরা ধইরা বলছে যেই হলো আমার বংশ। তার আগে সবার থেকে একটা ওয়াদা নিছে মহানবী, বলছে যে আমি কি তোমাদের প্রভু নই? মান কুনতু মাওলাউ, মান কুনতু মাওলাউ, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলল কালু বালা, নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সবার মাওলা। মান কুনতু মাওলাউ, মাওলা শব্দের অর্থ কি জানেন? মাওলানা শব্দের অর্থ কি? মাওলানা শব্দের অর্থ হইল আমাদের প্রভু, আমাদের যে প্রভু, আমাদের যে প্রতিপালক, সে হইল মাওলা। আমি কি তোমাদের মাওলা নই? সবাই বলছে নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা। আমি কি তোমাদের জান থেকে প্রিয় না? তোমাদের জান থেকে আমি কি প্রিয় না? কোরআন বলতেছে মহানবী সম্পর্কে যে মুমিনের জান থেকে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ওয়া আনফুসিহিম,
প্রত্যেকটা আনফুসি মানে নফস হলে এক বচন, আনফুস বহু বচন, অনেকগুলা নফসকে আনফুস বলা হয় একত্রিতে, আর একটা নফসকে বলা হয় একজন হলে বলে নফস। আর এই যে এখানে আমরা অনেক মানুষ না, এখন যে কথাটা বলবে তখন আনফুস শব্দ ব্যবহার হবে। নফসের বহু বচন হচ্ছে আনফুস। এই সমস্ত মুমিনের প্রাণের থেকেও প্রিয় হচ্ছে মহানবী। এটা কোরআনের আয়াত। ফিরা খারিজিরা এবং অনেক না জানা পীর সাহেবেরা যারা পীর সাজছে, পীর না, পীর সাজে আর পীর দুইটা দুই জিনিস। একজন হলো স্বঘোষিত পীর, যে আমি পীর হয়ে গেছি, আরেকজন হলো পীরে কামেল, তাকে ঘোষণা দিয়ে দেয়, তাকে বানায়া দেয় যে আমি বানায় দিছি এইটারে। দুইটা দুই জিনিস। এই পীর যারা সাজছে তারা কি কয়, মাওলা আলীরে 4 নম্বর সাহাবী বানায়। এইটাও এইখানে একটা বিশাল বড় পার্ট, এটা একটু বইলা দিই। মাওলা আলী সর্বপ্রথম পরিচয় হচ্ছে, মাওলা আলী হচ্ছে আওলাদের রসুল। সেটা কিসের? সেটা জিসমিয়াত মানে রক্ত এবং মাংসেরও, এবং দ্বিতীয়ত সেটা রুহানিয়াত মানে নূরের। রুহানিয়াতেও মাওলা আলী মহানবীর সন্তান, জিসমিয়াতেও রক্তেও মহানবীর বংশ মাওলা আলী। সর্বপ্রথম পরিচয় হলো মাওলা আলী, সে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, তার সন্তান, নূরের প্রথম পরিচয়। এর জন্য আমার বাবা জান যখন মাওলা আলীর নাম নেন, এবং আমাদের সাজরা শরীফে বলা হয় যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা জাহাঙ্গীর বলে না, বাবা জাহাঙ্গীরের আওলাদও বলে না, বাবা জাহাঙ্গীরের মুরিদরাও বলে না, কারণ মাওলা আলী সে আলে রসুল বংশ সন্তান। দ্বিতীয়, সর্বপ্রথম মাওলা আলী সে কি মহানবীর কাছে বায়াত গ্রহণ করে সর্বপ্রথম কে? নারীর মধ্যে মা খাদিজাতুল কুবরা। তারও আগে একজন আছে, সে মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ। এই ওয়াহাবি, এই উমাইয়া আব্বাসিয়ারা চক্রান্ত করে মাওলা আলীকে এইখান থেকে সরানোর জন্য, তাকে খাটো করার জন্য, তার মর্যাদাকে, এই সমস্ত চক্রান্তগুলা করে। পুরুষের মধ্যে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আগমনের সাথে সাথেই মহানবীর কাছে বায়াত।